আসলে বাংলাদেশে ১.৫ দশকের পর একটা জাতীয় নির্বাচন আসছে। সেই নির্বাচনে আমার মনে হয় সকলে উদ্বুদ্ধ হওয়া দরকার। কেন্দ্রে যে তো এখন পরিবেশ ভালোই দেখতেছি এবং ভালো নিরাপত্তা দিতেছে আমাদের। বাংলাদেশে তো অনেক দীর্ঘদিন ভোট দিতে পারি না। এখন সুষ্ঠু ভোট যদি হয় অবশ্যই কেন্দ্র যাই, ভোট যোগ্য ব্যক্তি চাই, ভোট দিব। আপনাদের ভোট কাকে দিবেন? দিব বিএমপিকে দিব। বিএনপিকে দিবেন। বাড়ি কোথায় কাকা? আমাদের বাড়ি এসে নোয়াখালী। আপনি তো বাড়িতে যাবেন, ভোট দিতে যাবেন। হ্যাঁ, অবশ্যই যাব। আচ্ছা, ভোট কাকে দিবেন? ভোট দিব। বাংলাদেশে তো অনেক দীর্ঘদিন ভোট দিতে পারি না। এখন সুষ্ঠু ভোট যদি হয় অবশ্যই কেন্দ্র যাই, ভোট যোগ্য ব্যক্তি চাই, ভোট দিব। বুঝছেন? যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন। হ্যাঁ, যা দীর্ঘদিন আপনারা ভোট দিতে পারেন না, এখন আসলে আমরা যাই না, ঝুঁকিপূর্ণ ছিল, এই কারণে ভয় ছিল মনের ভিতরে যে কোনো সময় কি ভয় নাই? বর্তমানে এখন ভয় দেখতেছি না। আর যে শৃঙ্খলা বাহিনী রোডে দেখতেছি, আইন শৃঙ্খলা বাহিনী দিছে, প্রশাসন দিছে, এখন দেখতেছি না, বুঝছেন? আপনার ভোট আপনি কাকে দিবেন? এখন আমার সিদ্ধান্ত কি নেওয়া? সিদ্ধান্ত এখন বলা যায় না, বাড়ি যাইলে বলতে পারবো। এখন আমি এখানে চট্টগ্রাম থেকে দেশের খবর কেমনে নেবো, বাড়ি যাইয়ে বলতে পারবো। আচ্ছা, ধন্যবাদ। নির্বাচন নিয়ে আসলে অনুভূতিটা কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বাংলাদেশে ১.৫ দশকের পর একটা জাতীয় নির্বাচন আসছে। সেই নির্বাচনে আমার মনে হয় সকলে উদ্বুদ্ধ হওয়া দরকার। কেন্দ্রে যে দেশের জন্য একটা ভোট প্রদান করা, যেই প্রার্থী উপযুক্ত হয়, দেশকে ভালো রাখবে, সুন্দর রাখবে, সবার দুঃখ দুর্দশা বুঝবে, তাকে জয়যুক্ত করা উচিত। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে পাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী নাগরিকদের জন্য অত্যন্ত প্রয়োজন এবং প্রত্যেকেই নিরাপদে ঘরে যাওয়ার জন্য আমরা সবাই যদি সচেতন হই এবং আইনের প্রতি শ্রদ্ধা রাখি, তাহলে আমার মনে হয় আমাদের নিরাপত্তা আমরা নিজেরাই করতে পারবো ইনশাল্লাহ। আমার অনুভূতি, আজকে ১৭ বছর পরে যে নির্বাচনটা হতে যাচ্ছে, আমরা বাংলাদেশের মানুষ সবাই আন্তরিকভাবে খুশি এবং নির্বাচন নিয়ে আমরা গর্বিত। তো এই সামনের দিনটা যেন ভালো হয় এটাই কামনা করছি। এটাই, থ্যাংক ইউ। বর্তমান নির্বাচন এবারে একদম ভিন্ন নির্বাচন। ১৭ বছর পর এমন একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। আসলে এটা আমাদের জন্য একটা ভালো বিষয় এবং এবছর নির্বাচন একদম অন্যরকম একটা নির্বাচন হবে, যেটা একদম সুষ্ঠু নির্বাচন হবে এবং সবার জন্য ভালো হবে এটা। এবং এই সম্পর্কে আমার আরও মতামত থাকবে যে বিভিন্ন জায়গায় যাতে ভালোভাবে গার্ড দেওয়া হয় এবং ভালোভাবে মানুষকে সিকিউরিটি দেওয়া হয়, যাতে মানুষ ভালোভাবে কাজগুলো ঠিক করতে পারে এবং ভালোভাবে নির্বাচন ভোটটা দিতে পারে। এবং মানুষ প্রায় বিগত ১৭ বছর ধরে যেগুলা সহ্য করছে, এগুলো যাতে না হয়, ভালোভাবে যাতে ভোটটা হয়, আমি এটা চাইব। আসলে আসন্ন নির্বাচন বলতে গেলে তো আমরা নতুন ভোটার, আমরা অনেক দিনের একটা চাওয়া পাওয়া ছিল, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ এবং পরিচালনা হোক, সবাই শান্তিতে থাকুক, দেশের সুশৃঙ্খল বজায় থাকুক। সবার প্রত্যাশা একটাই, দেশের যেন ন্যায় এবং ইনসাফটা বজায় থাকুক। পরিবেশ আলহামদুলিল্লাহ এমনি যথেষ্ট ভালো দেখতেছি। এটা নির্বাচন কমিশন থেকেও এটা সব কিছু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পরিবেশ আছে। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে আমাদের নির্বাচন নিয়ে আপনার আসলে অনুভূতিটা কি? নির্বাচন নিয়ে অনুমতি তো বেশ ভালোই, মোটামুটি ভালো বলতে যেমন একটা যেই হোক, মানে সরকার আসলে তো দেশের জন্য শান্তি হবে, এটা আর কি। আইন শৃঙ্খলা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু আপনার হবে, পরিবর্তন হবে। ধরেন আপনার এখন তো অন্তর্বর্তী সরকার আছে, একটা আপনার নির্ধারিত জাতীয় সরকার আসলে এটা মানে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে মোটামুটি সব কিছু। বর্তমানে যে আমাদের আসন্ন নির্বাচন নিয়ে আসলে আপনার অনুভূতিটা কি? আমাদের অনুমতি ভাইয়া অনেক ভালো। অনেক দিন পরে আমরা নির্বাচন পাচ্ছি, সুযোগকে দেখতেছি, অনেক ভালো লাগতেছে। পরিবেশ নিয়ে কোনো কিছু? পরিবেশ বলতে আমাদের এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই পরিবেশের, বা কোনো এরকম ঝামেলা দেখি নাই, আশা করি দেখবো না। আরও তো দুদিন আছে, আরও দুদিন পরে বলতে পারবো আর কি। আপনার বাড়ি কোথায়? বেনি। বেনি। জি। আচ্ছা, ভোট তো দিবেন অবশ্য। এখন এই ভোট নিয়ে আপনার অনুভূতি কি? এই ভোট নিয়ে অনুমতি এটা দেখি না, বাড়ি যাই, যাওয়ার পরে দেখা যাক কাকে দিব। মানে কাকে দিবেন কি আসলে আগে থেকে কি চিন্তা ভাবনা করে নাই নাকি? না, ভাবছেন দিব বিএমপিকে দিব। বিএনপিকে দিবেন। জি। কাকা, নাম কি আপনার? আমার নাম ইসমাইল, বাড়ি কোথায়? বাড়ি কুমিল্লা। ভোট তো দিবেন। হ্যাঁ, আমি এখানের ভোটার, আমি ভোট দেব। ভোট নিয়ে আপনার হচ্ছে অনুভূতিটা কেমন, পরিবেশটা নিয়ে? আমরা তো এখন পরিবেশ ভালোই দেখতেছি এবং ভালো নিরাপত্তা দিতেছে আমাদের। আশা করি তো আলো ভালো নির্বাচন একটা হবে। আমরা দীর্ঘদিন যাবৎ নির্বাচনে ভোট দিতে পারি না।
এখন আমরা ভোটের সরকার আয়োজন করছে, আশা করি যে এবারকার সুস্থ শান্তি মতন আমরা ভোট দিতে পারবো। আপনার ভোট আপনি কাকে দিবেন বলে? আমি 1964 সাল থেকে বিএনপি করে আসতেছি। আমরা দানের শীষে ভোট দিব। আমার ভাই বোন, আমার ওয়াইফ, সবাই আমরা 15 নম্বরের ওয়ার্ডের ভোটার। আমরা দানের শীষে ভোট দিব। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে আনোয়ারা মুসানলিয়া, চট্টগ্রাম। এবার তো ভোট দিবেন, অবশ্যই। ভোট নিয়ে আপনার হচ্ছে অনুভূতিটা কেমন আছে? ভোট অনুভূতিটা কি বলবো, এখানে এক দল নাই, দল ছাড়া ভোট। তো এই যেগুলো আছে এগুলা যার ভালো লাগে, যোগ্য প্রার্থী মনে হয় তাকে ভোট দিব আর কি। আপনি কাকে দিবেন? কাকে দিব এটা আমি বলতেছি না, এখন এটা আমার মনে আছে, এটা আমি দিব আর কি। ওখানে ভোট সেন্টারে দিলে বলতে পারবো। আপনার ভোট এমনি আপনি দিবেন তো? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে তো কুমিল্লাই। এবারে ভোটার? হ্যাঁ, এবারে ভোটার। এবার ভোট নিয়ে আপনার হচ্ছে অনুভূতিটা কি? অনুভূতি ভাইয়া অনেক অনেক ভালো লাগতেছে যে আমরা দীর্ঘ 17 বছর পর দিচ্ছি, ভোট দিব একজনকে না একজনকে দিব। তো আমার থেকে অনেক ভালো লাগতেছে, ভোট দিব এবারে। আপনাদের ভোট কাকে দিবেন? ভাইয়া ওটা না বলে বেটার, কারণ হচ্ছে যে বললে হয়তো আমার বাসায় কেউ আছে, আমার বাহিরে কেউ আছে, পরে একটা ঝামেলা হয়ে যাবে, ওটা না বলেই বেটার। কাকার নাম কি? আই এম শাহজাহান। আচ্ছা, আপনি তো ভোট দেবেন? হ্যাঁ, শিওর। তো এই যে বর্তমান যে ভোটের আমাদের আসন্ন ভোট, হ্যাঁ, এটা নিয়ে আপনার অনুভূতি কেমন? অনুভূতি এবার তো ভালোই হবে, পরিবেশ ভালো। ভোট দেবেন? হ্যাঁ, শিওর। আমি ভোট দিব। কাকে দিতে পারেন? এই দানের শীষ। ঠিক আছে, ধন্যবাদ। বর্তমানে যে নির্বাচন নিয়ে আসলে আপনার অনুভূতিটা কি? অ্যাকচুয়ালি আমার অনুমতিটা যতটা ভালো দেখাচ্ছে তার থেকে বেশি খারাপটা দেখাচ্ছে। আমি ভালোটার দিকটাই বলি। ফার্স্ট টাইম গণ অভ্যুত্থানে 24 যে জুলাই আন্দোলন হয়েছে, সেটার ক্ষেত্রে নির্বাচনটা খুবই দরকার। নির্বাচন যথাসময় হয়েছে সেটাও আমরা মানি, সাধারণ জনগণ। আমি একটা সাধারণ জনগণ হিসেবে কথা বলছি, আমি সাধারণ বিষয়টা কথা বলব। কিন্তু এই পরিবেশ, ক্রান্তিনগ্ন পরিবেশে রমজানের মাসে, রমজানের আগের মাসে করে নির্বাচন দেওয়াটা খুব যৌক্তিক মনে হয় না আমার জন্য। কারণ আপনি দেখেন, আগামী এক সপ্তাহ পরে রমজান, এটা যদি রমজান 1 মাস পর হইতো, স্বাভাবিক পরিস্থিতি ঠিক থাকতো, কোনো সমস্যার সৃষ্টি হতো না। আর 2 নম্বর সমস্যায় বর্তমানে সাধারণ মানুষের কীরকম ক্ষতি হচ্ছে, আরেকটা নেগেটিভ সাইড বলি। সেটা হচ্ছে কি, দেখেন আপনি 24 ঘন্টা বা 48 ঘন্টা একটা টাইম দেওয়ার কথা ছিল, বা 72 ঘন্টা একটা টাইম দেওয়ার কথা ছিল, কিন্তু যাতায়াত ব্যবস্থা এতই দুর্ভোগ যে সাধারণ মানুষ তো দূরের কথা, একটা অসুস্থ রোগী শুদ্ধ স্বাভাবিক পর্যায়ে একটা হসপিটাল আসার সম্ভাবনা নেই। কীভাবে নেই সেটা আমার ক্ষেত্রে বলি। আমি আজকে আমার আত্মীয়ের কথা বলি। আমাদের বাড়ি হচ্ছে সাতকানিয়া থেকে এখানে আসার পর্যন্ত যথেষ্ট গাড়ি থাকে আমাদের যাতায়াতে, কিন্তু এই গাড়ি থাকা অবস্থায়ও একটা গাড়ি পর্যন্ত নেই, যার কারণে রুগী বাসায় চলে গেছে। তো আমরা যারা নির্বাচনের দায়িত্বে আছেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে একদম বাংলাদেশের টপ 2 লেভেল একদম যারা আছেন, সবার উদ্দেশ্যে বলতে চাই জিনিসটা যথাযথ হয়নি, অথবা সময়টা এই ক্রান্তিলগ্ন পরিবেশে সময়টা দেওয়াটা খুব যৌক্তিক নয় আমার মতে। কেন আমি আপনাকে সেটাও বলি, দেশের পরিবেশ পরিস্থিতি অস্থিতিশীল দেখতেছেন চারিদিকে। সামনে আসতেছে রমজান, তারপর আসতেছে কি, রমজান তো চলে আসছে, রমজান আসতেছে বললে হবে না, চলে আসছে। ব্যবসার চারিদিকে পুরো বাংলাদেশের আজকে আপনি সকাল ঘুম থেকে উঠে রাতে ঘুম যাওয়া পর্যন্ত সব কিছু ব্যবসার সাথে রিলেটেড। সব কিছু ব্যবসার সাথে রিলেটেড না। আপনি প্রশ্ন আমাকে করতে পারেন বা কীরকম ব্যবসার সাথে রিলেটেড। আপনি ব্রাশ থেকে শুরু করে, আপনি যখন মর্নিং ঘুম থেকে উঠবেন, ব্রাশটা হাতে দিচ্ছেন, সেটা ব্যবসার সাথে সম্পৃক্ত। আপনি ঘুম যাবেন, ব্যাট বিছানা থেকে শুরু করে বালিশ পর্যন্ত ব্যবসার সাথে সম্পৃক্ত। সুতরাং ব্যবসায় চিন্তা চেতনা না করে নির্বাচন একটা হুট করে দিয়ে দিল, কোনো সময় সিদ্ধান্ত না নিয়ে, কোনো জনগণের কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা বা ব্যবসায়ীদের কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা সেটা একটু দেখার কথা ছিল, চিন্তা চেতনা করার কথা ছিল, কিন্তু গভর্নমেন্ট এটা দেখে নাই। এটা আমার জন্য একটু নেগেটিভ সাইড মনে হচ্ছে। ধন্যবাদ।